ভোটের আগে বেসরকারি বাস অধিগ্রহণের সমস্যা বাড়তে পারে পরিবহন পরিষেবায়। সরকারি হস্তক্ষেপের দাবি বাস সংগঠনের। সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহন সচিব সৌমিত্র মোহনের কাছে দাবি জানানো হলেও তা নিয়ে আলোচনার কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ বাস সংগঠনের। তাদের বক্তব্য, সরকারের নির্ধারিত ভাড়ায় বাধ্যতামূলকভাবে বাস দিতে হয়, কিন্তু সেই অর্থে মালিকেরা ন্যায্য পারিশ্রমিক পান না। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আধা সামরিক বা কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হবে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে। এমন খবরের প্রেক্ষিতে বেসরকারি বাস অধিগ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে দাবি করেছেন, দাবি দেওয়া নিয়ে আলোচনা না করেই রাস্তায় নেমে বাস অধিগ্রহণ শুরু হয়েছে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এভাবে রাস্তা থেকে বাস তুলে নেওয়া হলে যেমন বাস মালিকদের দাবি দেওয়া নিয়ে কোনো আলোচনার পরিসর থাকবে না, তেমনি নিত্যযাত্রীদের পরিবহন পরিষেবা শিখেই উঠবে। বিবৃতিতে বলা হয়েছে, 1952 সাল থেকে এ রাজ্যের যে কোনো নির্বাচনে বেসরকারি বাস ব্যবহার করা হয়ে আসছে এবং বাস মালিকেরা সবসময় সহযোগিতা করেছেন, কিন্তু তাঁদের ন্যায্য দাবি সরকার বা নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে বিবেচনা করে না। সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহন সচিব সৌমিত্র মোহনের কাছে দাবি জানানো হলেও তা নিয়ে আলোচনার কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ। সংগঠনের বক্তব্য, সরকার নির্ধারিত ভাড়ায় বাধ্যতামূলকভাবে বাস দিতে হয়, কিন্তু সেই অর্থে মালিকেরা ন্যায্য পারিশ্রমিক পান না। পাশাপাশি শ্রমিক একটানা 24 ঘন্টা ডিউটি করতে বলা হয়, অথচ উপযুক্ত খোরাকি বা সুযোগ সুবিধা মেলে না। এর ফলে শ্রমিক অসন্তোষও বাড়ছে। সঙ্গে রাস্তা থেকে আচমকা বেসরকারি বাস তুলে নেওয়া হলে পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কী বন্দোবস্ত করা হবে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সংগঠনের আরও প্রশ্ন, সরকারের নিজস্ব বাস থাকা সত্ত্বেও কেন সেগুলি অধিগ্রহণ করা হয় না? কোনো নির্বাচনে সরকারি বাস অধিগ্রহণের নজির নেই বলেও দাবি সংগঠনের। তাদের মতে, বেসরকারি বাস অধিগ্রহণ হলে সম্পূর্ণ দায়িত্ব মালিকদের উপর বর্তায়, কিন্তু সরকারি বাসের ক্ষেত্রে সেই সমস্যা থাকে না। ওই সংগঠনের আশঙ্কা, মার্চের শুরু থেকেই যদি ব্যাপক হারে বাস অধিগ্রহণ চলতে থাকে, তবে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা কমে যাবে এবং নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে। তাই অবিলম্বে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সমাধানমূলক বৈঠকের দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে জয়েন্ট কাউন্সিল। পরিবহন দপ্তরের একটি সূত্র জানাচ্ছে, বাস নেওয়া হবে এমন কোনো কথা এখনই শুরু হয়নি। এ নিয়ে আলোচনা করাই এখন অমূলক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।